আদর মারান লাগবে না। বছরে একদিন খবর নাও না, আর এখন যাই সম্পত্তির জন্য আসছে, এখন মুরগি কাট, ফল কাটো, এইটা দাও ওইটা দাও, এত আদর করতে হবে না। আমি যখন সারা বছর না খেয়ে থাকি তখন কি একদিন খোঁজ নাও? যদি এতদিন খোঁজ নিতে তাহলে কি আজকে আমার এনে আসতে হইতো? সবাইকে তো সবার ভাগেরটা বুঝাই দিলা সম্পত্তি। আমার আম্মার সম্পত্তি কই? এই তোর কিসের আমার সম্পত্তি রে? তোর আম্মা মারা গেছে না? তো আমার আম্মা মারা গেছে, সম্পত্তিও কে মারা গেছে? হ্যাঁ মারা গেছে। আর তুই তো এবারে উত্তরাধিকারী না, তাহলে তুই কেন সম্পত্তি? 50,000 টাকার বান্ডি। টাকাটা কি তোর বাপের বাড়ির টানছি টাকাটা? হ্যাঁ, টাকাটা আমার টাকা, তোর টাকা? তোর নাতিরে দিতে না। তোর কোন বাতারের টাকা? নাতিরে দিতে না, তোরে বেশি 10,000 টাকা, 50,000 টাকা লইছিস, 50,000 টাকা, 50,000 টাকা লইছিস। হ্যাঁ, একটু চা দাও আমারে। কই শুনছ? না না, তাই না না, না না, কই গেল? না না, কই তুমি? না না, এই যে বিজয়নী সোনাবান, আমি এখানে। তোমরা এই জায়গায়? বুঝলাম না, এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, আগে ডাক শুনতে পাও নাই? আমার দিয়ে এত কষ্ট কেন করো? আমার দিয়ে কষ্ট করাইতে না বললে ভালো লাগে না? কি রে তুই হঠাৎ করে? হঠাৎ করে এমন তো কি করবো? খোঁজ খবর কি রাখো? খোঁজ খবর যদি রাখতাম আমার, তাহলে তুমি হঠাৎ করে আসতে হইতো না। কি মনে করে আইছিস? কি মনে করে আইসি বুঝো না? আমার আম্মার সম্পত্তি আমার এখন এই মুহূর্তে বুঝাই দাও সব। এই বেটি পাগল নাকি? হালা পাগলের গোষ্ঠী, তোর মুখ টুক শুকায় রয়েছে। যা রান্না করো, ফ্রিজের থেকে মাংস বের করো, মোরগ জবাই করো, পোলাও রান্ধো, বিরিয়ানি রান্ধো। আর শোনো, ওই যে গরুর দুধ আছে না, ওটাতে সুন্দর করে পায়েস পাকাও পোলার চাউল দিয়া। আমি এখানে পোলাও বিরিয়ানি পায়েস এগুলো খাইতে আসি না। আমার মা সম্পত্তি আমার এখন বুঝাই দাও, আমি সম্পত্তি নিয়ে যামগা। তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, তুমি তো ওরা দেখতেই পারো না, রানটা কইতাছো গরু গোস্ত, মোরগ, পায়েস। সব এত কথা কস কেলিগা? তোর যেটা করছিস সেটা কর, যা। তোর মুখ টুক শুকায় রয়েছে দেখি। যাস না কে? খারাই রয়েছিস কে? যা জলদি যা। নানি কোথাও যাইবা না, খারাও এখানে। শোন, ওই ই করিস, কালকে যে আপেল আনছি না, সুন্দর করে আপেলের জুস বানাই দে। কইছি না আমি কিছু খামো না, তুমি এখানে দাঁড়াও। আরে খাওয়া আমার আমার আম্মার সম্পত্তি আমার এখন এই মুহূর্তে এখানে বসে বুঝাই দিবা, আমি সম্পত্তি নিয়ে যামগা। আমি তোমার বাসায় খাইতে আসি নাই। তুই কি পাগল বলদ? হ্যাঁ আমি পাগল, আমি ছি, বল। তোর মতো একটা ভালো নাত নিয়ে পৃথিবীতে আর কোনো নানার নাই। আয়, পয়সা আর পাম দিতে হবে না, বসো এখানে, বসো। আমি একটা জিনিস বুঝলাম না, এই মহিলা খাড়ায় খাড়ায় সম্পত্তি চাইতেছে। তোর কাছে চাইছে একবার সম্পত্তি? ওকে তোর মতো বোকা সম্পত্তি চাইবো? এত আদর মারান লাগবে না। বছরে একদিন খবর নাও না, আর এখন যাই সম্পত্তির জন্য আসছে, এখন মুরগি কাট, ফল কাটো, এইটা দাও ওইটা দাও, এত আদর করতে হবে না। আমি যখন সারা বছর না খেয়ে থাকি তখন কি একদিন খোঁজ নাও? যদি এতদিন খোঁজ নিতে তাহলে কি আজকে আমার এনে আসতে হইতো? এই মহিলাটা একটা বদমাইশ, একটা বজ্জাত মহিলা, বজ্জাত মহিলা। কোন থেকে এসে বসে রয়েছে, বলতেছি রান্না করো রান্না করো রান্না করো। শোনা, আলমারিতে টাকা আছে, খাওয়া দাওয়ার পরে 10,000 টাকা দিয়ে দিও, কাপড় চোপড় কিনবে। আর ভিতরে আমি এখানে খাইতেও আসি না, আমি 10,000 টাকা নিতেও আসি না। আমি 10,000 টাকা দিয়ে কি করবো? আমার আম্মার কোটি কোটি টাকার সম্পদ, আর তুমি আমার 10,000 টাকা দিয়ে বুঝাও? আরে বোকা, তোর কাপড় চোপড় কেনার জন্য। না, আমার কাপড় চোপড় কেনার টাকা লাগবে না, আমার সম্পত্তি বুঝাই দাও। ঠিকই কইছিস, দেখ হিসাবে তোর মার কিন্তু অনেক টাকা। না নিট বুঝছে, তুমি বুঝো না এটা। ভাত খাস বাতারের গীত গাছ লাঙ্গের। হ্যাঁ, বোমা সামার লগে সংসার করো সামার। তুই আমার কথা কবি, তুই এরকম মোটা এককাল একটা বাস লিয়ে আমার বক্করটা ঢুকাই গাছ। ওই আমার মাইয়ার ঘরে নাতি না, হ্যাঁ, ওর উপরে আঙ্গ একটা দায়িত্ব আছে না, তুমি কি লিগা বুঝো না? দায়িত্বটা কি তোর একলা না আমার? তোমারও আছে, কিন্তু তুমি তো বুঝতে চাও না, তুমি তো ওরা দেখতেই পারো না। বাড়ির কর্তাকে আমি না তুই? তুমি তাহলে তুই এত কথা কষ্টে এদিকে আবার ওর সামনে জায়গা ভেটকায় এনে খারা এনে খারা। আমি যা কমু লগে লগে হ হ হ হ কবি। হইছে, এই বয়সে নানির লগে হাতাহাতি পাতাপাতি করা লাগবে না। এটা রাইতের বেলা বেডরুমে যাই করো। আমি যেটা কইছি আগে সেটা করো, আমার সম্পত্তি বুঝাই দাও। কথাই হনে না, কথাই হনে না। আমি কি মাদ্রাজি ভাষায় কথা কই? অকারান্ডে লিয়া প তোর কাছে টাকা লইয়া হয়, যা টাকা লইয়া তাড়াতাড়ি একটু শান্তি দেব। আমি কিন্তু টাকা নিব না, আমার সম্পত্তি বুঝাই দাও। কিন্তু আগের চাইতে একটু শুকায় গেছিস, ঠিক আছে? খাওয়া দাওয়া করছ না ঠিক মতো? সুকামনা তো কি করবো? আমার মার কোটি কোটি টাকার সম্পদ, অথচ আমি না খেয়ে থাকি টাকার জন্য। আমার
তাহলে কি কইছিলাম আমি? কইছো টাকা দিতে? কয় টাকা? 10,000। এনে কয় টাকা? এনে 50,000 টাকার বান্ডি। টাকাটা কি তোর বাপের বাড়ির টানছি টাকাটা? হ্যাঁ, টাকাটা আমার টাকা, তোর টাকা? তোর নাতিরে দিতে হবে। তারপর কোন বাতারের টাকা? নাতিরে দিতে মনে করে গেছি 10,000 টাকা, 50,000 টাকা লইছিস, 50,000 টাকা, 50,000 টাকা লইছিস। বদমাইশ কোন হলিস মতনিটা খালি পাশাতে যাইলো, তারপর তোর বুঝাম মাসে কয়দিন, এখন তো এইটা তো দিতেছি, তারপর অরিজিনালটা তো দিন। দেখি টাকাটা। টাকা নিয়ে না টানাটানি করবে? না গয়না দিতেছি আর কি। আমি কোন তারি? তোমার তো গোনা লাগবে না, আমি পড়াশোনা জানি। আর ভিতরে খায়া যা। না আমি খাইতে আসি নাই। শোনো না, আজকে যাইতাছি, দলিল টলিল সব রেডি করে রাখো, কালকে আবার আসবো। কই কি শোন, শুনা যায়, কি কও? টাকাটা গয়না দিই আমি। থাক, আমি পড়াশোনা করছি যথেষ্ট, এই করে টাকা আমি গুনতে পারি। 50,000 টাকা। ওই যে নানি গুইনা নিয়ে আইসা। বুঝছি, এই লাঠি দেবো না, অরিজিনাল লাঠিটা দিতে দেবো। কে আসলো? কি রে তুই? হ্যাঁ, আব্বা কই? আছে ভিতরে। কি মনে করে আইলি? কিছু না, আব্বা আমারে ডাকছে। তোর আব্বা আইতে কইছে মানে? আবার কে আইলো? আরে খুলতাছি তো। কি রে তুই? আব্বা আইতে কইছে। কি হয়েছে আম্মা? বুঝলাম না। আমি অফিসে যাবো না, লেট হয়ে যাচ্ছে। আবার সকাল সকাল কেন দাঁড়াইতে বললো? আমি কেমনে গম তোর আব্বা কি লিগে দাঁড়াইতে কইছে? এই যে তোর বোনেরা আইছে দেখ তো। আমি তো তাও জানি না কি জন্য আসতে বলছে। আব্বা ভাই আবার ডাক দাও। কই শুনছ? আচ্ছা তোরা একটু ব, তোর বাপা ডেকে নিয়ে আইতেছি। আচ্ছা যাও। কই তুমি? আব্বা তো করে সবাই কিসের জন্য আসতে কইছে? আরে আমরা তো নিজেও জানি না। আমি একটা জিনিস বুঝলাম না, ফাইলটা নিয়ে কি লিগে বেরিয়েলা সকাল সকাল? আর ওকে সবাই আইতে কইছো? হ্যাঁ আব্বা, তুমি সকাল সকাল আমাদের কি জন্য আসতে বলছো? বসো। অবশ্যই কিছু একটা প্রয়োজন আছে। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। করো, খুব ব্যস্ত সবাই না? অফিসে লেট হয়ে যাচ্ছে। ও বাবা রে বাবা। সংসারে তো অনেক কাজ আছে, তাই না? একজন নৌবাহিনী, একজন বিমান বাহিনী, আরেকজন কি বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ নাকি? এত কথা বললে লাভ নেই, কি জন্য আসতে বলছো সেটা বলো। বড় নাতনিরা আইতে বলবো না? তুমি কি মিটিং করবা ও একটু শুনো। মিটিং না, মিটিং। মিটিংয়েই বলছি। হ্যাঁ, কথা কইতে পারেন, একটা কয়েকটা পর্দা বয়ে থাকে। সংসারের কর্তা কি? এটা কি দিনের ভিতর 500? তারা যেটা জিজ্ঞাসা এটার উত্তর দে, সংসারের কর্তা কি? তুমি হ্যাঁ, তুমি জমি জমা সয় সম্পত্তি সব কিছুর কাগজপত্র কার কাছে? তোমার কাছে। তাহলে তুই এত মাতবরি বন্দাসকে? মাতবরি করি না তো। ফ্যামিলি মিটিং এর ভিতরে আমার বড় নাতনিরও দরকার। ও তো এই সম্পত্তির মালিক, তাই না? সিদ্ধান্ত কি আমি লব না তুই লবি? না তুমিই নিবা। তারপরে আজাইরে কথা বাদ দাও না। আব্বা, কি জন্য ডাকছো সেটা বলো। কথা কম কবি, আর যদি বেশি কথা কস না এই জায়গার মধ্যে সুপার করে লাগাই দেবো। চুপচাপ খাড়া থাকবি। চাপ দেওয়াস না, আমি এনে আইতাছি, বুক করে দেয় এনে খাড়ায় থাকস। এরকম লগে লগে কিসের হইসকে? আর বলো না কি হয়েছে, সময় নাই আমার, তাড়াতাড়ি করো। বুঝলাম না আব্বা, বাচ্চাকে স্কুলে রেখে আসছি, এখন ওকে আনার সময়। তুমি ডাকছো জন্য আসছি, অন্য কেউ হইলে কখনোই আসতাম না। কি জন্য ডাকছো সেটা বলো তাড়াতাড়ি। আমরা ভালোই শিখছিস। ধরেটা ধর। কি এটা? কিসের ফাইল? তোর যে তালাক দিব এদের ফাইল। কি বলতেছ? তোরে কইছি চুপচাপ খাড়া থাকবি এনে, কোনো কথা কবি না। আব্বা বুঝলাম না, এটা কিসের ফাইল বলবা তো? সম্পত্তির ফাইল। সম্পত্তির ফাইল মানে? মানে সব কইতাছি, সব মানে ব্যাখ্যা দিতেছি। সব ভাগাভাগি করতেছ? ও ওরে তোর, আরে আমি কইছি তুই কোনো কথা কবি না। তাহলে বড় নাতনির একটু ফোন দিয়ে আসি। হ্যাঁ দেখ, শোন না। এই, তুমি না বেশি বেশি দাঁড়াও না। তোর কি আমি একবারও কইছি? না সম্পত্তি ভাগাভাগি করতেছ। তোর বাপের কি? তোর বাপের সম্পত্তি? ওর মা মতো তোর বাপের সম্পত্তি। চুপ, কথা কবি না। বড় মেয়ের বাড়ি। একটার কথা কবি না, একদম কথা কবি না। কথা কি শুরু করছো? কথা কবি না, কথা কবি না, কোনো কথা হইব না, কোনো কথা হইব না। কালকে রাইতের থেকে শুরু করছস, বিছানার তেল একের নিচ পর্যন্ত
সব জায়গায় ডিস্টার্ব করছিস। আজকে যদি ডিস্টার্ব করবি না, কালকা রাইতের জিত কিন্তু এখনো রয়ে গেছে। আব্বা তো ঠিকই ডিসিশন নিছে, ওর আম্মা গেছে মরে, এখন যদি তোর সম্পত্তি দেওয়া হয় তোর সম্পত্তি তো মানুষে খাবে। মানুষে খাইব কি লিগা? ওর একটা হক আছে না? এই মহিলারে বিয়া করে জীবনটা আমার শেষ হয়ে গেছে গা, ধ্বংস হয়ে গেছে গা। একদম কথা কবি না, চপ। আরে আম্মা চুপ করো না। শোনো না, এতিম মানুষেরটা না মেরে খাইতে হয় না। ওরে বাবা, তুমি না খুব বেশি কথা বলো। বাবা রে বাবা, চুপ থাকতে পারো না? আরো এই তার বাপের করতে পারলি না কোনো মসজিদ মাওলানা, মসজিদের ইমাম সাহেবের কাছে তোর বিয়া দিতে, মাদ্রাসার ইমাম সাহেবের কাছে। শোনো, ওকে যদি সম্পত্তি দেয়া হয়, ওই সব সম্পত্তি মানুষ খাবে, ও খাইতে পারবে না। তাহলে বড় মেয়ের সম্পত্তিটা তুমি কারে দিবা? না দিয়ে দিছো তো কাউরে? থাক, আব্বা বলে দেবো। ঠিকই আছে, আর দুটো ডাল লাগাও। বেশি কথা বলো। চুপচাপ বসে থাক। আম্মা অতিরিক্ত কথা কেন বলতেছো? ধর, এটা আমার কারে দিছি আমি? আমার বাস। শোনো না, আল্লাহ কইছে এতিম মানুষের হক মেরে খাইতে নাই। তুই কি চুপ থাকবি? হ্যাঁ, খানার উপর তালাক দিয়ে দেবো। না না, কি কইতেছ? একটা তালাক দিয়ে দেবো। তুমি এটা ধরো না। তুমি এখান থেকে উঠো তো। আসো, তুমি ঘরে চলে যাও। আমি ফোন দিতাছি। হ্যাঁ, পরে এসো, তুমি পরে এসো, পরে এসো। দরজা লাগা। ঠিক আছে, এই চুপ করে থাকো এখানে। ধর। ওইটা কার? কথা বাইরে না মুখ দিয়া, বেলুনের মতো বেলুন ফুলাই যেরকম থুয়া যায়, ফুলা থাকে এরকম। আব্বা ধরো। এই তো, এটা কার? এটা আমার। কি না না, আমার ভাগেরটা কই? সবাইকে তো সবার ভাগেরটা বুঝাই দিলা সম্পত্তি। আমার আম্মার সম্পত্তি কই? এই, তোর কিসের আমার সম্পত্তি রে? তোর আম্মা মারা গেছে না? তো আমার আম্মা মারা গেছে, সম্পত্তিও কে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। আর তুই তো এবারে উত্তরাধিকারী না, তাহলে তুই কেন সম্পত্তি পাবি? কে বলছে আমি এবারের উত্তরাধিকারী না? আমার আম্মু যেহেতু আমার নানার সন্তান, সেহেতু আমার আম্মু এই সম্পত্তির উত্তরাধিকারী, আর আমার আম্মুর অনুপস্থিতিতে আমি তার সম্পত্তির উত্তরাধিকারী। এই, তোর আম্মা গেছে মারা, তোর কিসের সম্পত্তি? কোন সম্পত্তি নেই, বাসাতে বাইরে। এই যে মামা, তুমি বললে হবে না, আইন মোতাবেক সম্পত্তি আমি পাই। আমি বললে হবে? আমার আব্বা তোর মায়ের কোনো সম্পত্তি দিবে না, কেমনে নিবি? আমার মার ভাগের সম্পত্তি আমি না নিয়ে এই বাসা থেকে যাব না। না না, বাবা রে আমার বাবা। সম্পত্তি দাও। এই, যাবি না? তোর সম্পত্তির ভাগ নিবি, তোর দাদা বাড়ি আছে না, ওইখানে যা নিয়ে যা। এইখানে কোনো সম্পত্তি পাবি না, বের হ। আমার দাদারা তো আমার এতদিন অনেক দেখছে, এতদিন তো তোমরা কেউ আমার কোনো খোঁজ খবর নাও নাই। আমার দাদা বাড়ি থেকেই আমাকে দেখছে। এখন আমার ভাগের সম্পত্তি আমাকে বুঝাই দাও, ব্যাস। আকি কই, আকিরে ডাক। ওর সম্পদটা বুঝাই দিয়ে আমি একটু বাইরে যাবো, কাজে আব্বা যাবো। ওর বাসাতে বাইরে করো। ও গেলে যাক, না গেলে না যাক, এটা ওর ব্যাপার। যদি এখানে থাকে, বাসা বাড়িতে তো একটা কাজের লোকও লাগে, ওই হিসাবে কাজকর্ম করবো, এখানে থাকবে। আমি তোমার বাসা বাড়িতে থাকতে আসি নাই। আমার আম্মুর সম্পত্তি বুঝাই দিবা কি না এটা বলো। কিচ্ছু নাই, কিছু নাই মানে কি? সব দিয়ে দিছি। আর আমার আম্মু কি ভাইসে আসছে? বাইশে আইছে না, লঞ্চে আইছে, ট্রেন আইছে, প্লেন আইছে, হেলিকপ্টার আইছে, সাইকেল আইছে, রিক্সা আইছে। আব্বা, তুমি কেন ওর সাথে এত কথা বলতেছো? বের করে দাও না ঘাটটা ধরে। এটাও কথা ঠিক। থাক, ঘাড় ধরার দরকার নেই, যা। এই যা, বের হ। না না, আমার ভাগের সম্পত্তি দিবা না তো? দিবা না? দিবা না কেন? তরে যদি সম্পত্তি দেই, এই সম্পত্তি সব ভোগ দখল করবো কে? তোর দাদার বাড়ির লোকজনরা। এই কারণে আমি তোরে কোনো সম্পত্তি দিব না। আমার ভাগের সম্পত্তি আমার দাদার বাড়ির লোকজন ভোগ দখল করুক না, আমি করি না, আমার মরা মাই করুক না, আমি এতিমখানায় দান করে দিই, সেটা আমার ব্যাপার। প্রশ্নই ওঠে না। তোর মা আমায় যদি করতো, তাহলে তো ডাবল সম্পত্তি দিতাম আমি। যেহেতু তোর মাও এই সম্পত্তি ভোগ দখল করতে পারবো না, তুই করতে পারবি না, তোর দাদা বাড়ির লোকজনরা করবো, আমি কেন দেবো? আমার কি পাগলা কুকুরে কামড় দিয়েছে নাকি? অবশ্যই তুমি ওর সম্পত্তি ওরে বুঝাই দিবা। কে বলছে ওর মা বাইচা নেই? আমি ওর মা, ওর সম্পত্তি ওরে বুঝাই দাও। কি? পা, তোর কি মাথা ঠিক আছে? তুই ওর মা হতে যাবি কেন? কি বলিস তুই? ওর সম্পত্তি ওর মা খাবে, ওর বাবা খাবে, ও খাবে, ওর 14 গোষ্ঠী খাবে না। ওর মা থাকলে তো খাবে, ওর মা তো মরে গেছে। বলছি তো আমি ওর মা, আমি ওর বাবাকে বিয়ে করছি। হ্যাঁ। সি 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 সি। এই কি কয় আব্বা তোমার মেয়ে এগুলো? তোর মা কই? এই তোমার মেয়ে দীপালি কি বলে? ঠিকই বলছে। আমার মেয়ে ওর বাবারে বিয়ে করছে, 2 বছর হইছে। আমি সবকিছুই জানতাম, কাউরে কিছু বলিনি। মা, তুমিও জানো? হ্যাঁ। সি
সিসি আব্বা দেখছো, এই জন্য তুমি আব্বাকে বিয়ে কথা বলা আপা রাজি হয় না, তাহলে তলে তলে এগুলোই করছে। সিসি তাও কি আমার বোন জামাইরে বিয়ে করছিস? হ্যাঁ, বোন জামাইকে বিয়ে করছি, এই জায়গায় তো শরমের কিছু নেই। আমার আপা মারা গেছে, এখন মেয়েটার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। এ তোর বিয়ে করতে লজ্জা করলো না? লজ্জার কি আছে? হ্যাঁ, ঠিকই আছে। আমি বিয়ে করছি শরিয়াত মোতাবেক, আমি তো চুরি চেষ্টামি করি নাই। সি আপা, তোর সমস্যা কি? আমি কি তোর হাজবেন্ডকে বিয়ে করছি? আব্বা দেখছো? মিঠাই লাগা। এতদিন শুধু দেখতেছিলাম তোমরা কি করো মেয়েটার সাথে, তাই চুপচাপ ছিলাম, বুঝতে মানুষ পারছো? শুনলে কি বলবো, হ্যাঁ কি ভাববো? ছি 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 ছি, মুখ ছি। দেখাতে পারবো না। তাহলে তোমরা যে এই কাজটা করতেছো, হ্যাঁ, মানুষ শুনলে কি বলবো? তখন তো জুতার ভিতরে ঘুমাই খা, তুমি মুরব্বী, তোমার গালে আগে 2টা মারবো। তুমি আমার বাপ বিদায় তোমার কিছু বলতে পারতেছি না। ঠিক কইছস। দেখছো আব্বা কি বিয়াদব, তোমার কি সমস্ত কথা বলতেছে? তোর কাছ থেকে শিক্ষা নিমু, তোর কাছ থেকে। হ্যাঁ, এই যে সব তরকারির জিরা হইলো এই বেটি, এই বেটি সব তরকারির জিরা। হ্যাঁ, আবার ও। তোর সরো তোর একটা তালাক দিয়ে দেবো আমি। দাঁড়াও এখানে। শোনো আব্বা, শাক দিয়ে না মাছ ঢাকার চেষ্টা করো না। যতই আম্মার সাথে চিল্লাচিল্লি লাফালাফি ফালাফালি করো, কোনো কাজ হবে না। সম্পত্তি তোমার দিতে হবে। তুমি ওর মার সম্পত্তি ওরে দিবা, আমার সম্পত্তিও আমি ওরে দিব। দুইজনের সম্পত্তি নিয়ে ও থাকবে। হ্যাঁ, সুন্দর কথা। সি মা, তুমিও তোমার এই মেয়ের পক্ষে? এই তোর না একটা বইন আছে, ওটার আমি বিয়া করবো। হ্যাঁ, করাকা। ওইটারে আমি বিয়া করবো, ওইটারে আমি বিয়া করবো। মত কি? আব্বা, তোমার জ্ঞান জাম পরে করবা, আগে সম্পত্তির ভাগ বুঝাই দাও। সম্পত্তি ভাগ হয়ে গেছে। ভাগ ভাগ হচ্ছে হয় মানে? নাই। এই যে এটা তোর, আর আগো তিনজনেরটা তিনজনের দিয়ে আরো দিছি। একটা ভাগ হবে। আর ভাগ নাই। তুমি সম্পত্তি দিবা না? না। তুমি কি এইটা জানো বৃষ্টি যে তোমার নামে মামলা করছে? কি? আব্বা, পুলিশ আসতেছে, যা করার তাড়াতাড়ি করো। আব্বা তুমি কোনো টেনশন করো না, পুলিশ কোর্ট কাছারি সবকিছু আমি দেখবো। মাথা দেখবা, বেড়ে দে। বুঝলাম না। এই আব্বা, এই, এই যাও। তোর লগে উড়াউড়ি করুম নাকি আমি? ছাপ। এই যে চিকনি বেগম দেন, আপনার লগে উড়াউড়ি করতে ডর লাগে। এই আব্বা, বুঝলাম না আব্বা, কি তুমি করবা আবার তুমি? নীলা কেন? দে। তুমি আমার সবকিছু নীলা কেন? এটা কিন্তু আমার, এইটা মনে রেখো। এটা তুই এমন ফাইলিয়া টানাটানি শুরু করছিস, হ্যাঁ? নিজের যোগ্যতায় কিছু করতে পারছ না, বেয়াদব একটা। আমি চাকরি করি, করস কইরা তো ছেড়ে গেছিস, খালি টাকা উড়াস। তো তোর ভিতরে রবো। আমি বলছি তোর মতো বাদাইমার টাকা আমি নিব? তোর বড় বোন, থাকি। সামান দেখো তো। নির্লজ্জ। এই চুপ, ফাইল দাও। ফাইল দিলে লাভ হইব না। কেন কি কারণ করবা? এগুলি খালি রেডি করছি, সই করি না একটা। কেন সই করো না তুমি? বান্দের প্রতি এত কথা তাহলে বলছো। খামোখা আমাদের ডাকছো কেন? কাজ নেই আমাদের? শোনেন, আপনারা লাফেন না, মামলা কিন্তু আপনাদের নামে হইছে। আর 2 নম্বর আসামি কিন্তু তুই। আমি পাই না। আর ভয় পাস না, পুলিশ যখন আর ডান্ডা দিয়ে দিব না, তখন সবাই আমি ঠান্ডা বুঝবো দিবে। সেটা, তোমার ভাবতে হবে না এগুলো ওই যে নিয়ে। গরম ডিম হুম, জায়গা মতন দিব, তখন আম্মা তুই আব্বাও কইতে পারবি না। আমি তাহলে ভয় পাই না। এই আবার কিছু হইলে তো আপা আমি এই সমস্যা বুঝছি, তাড়াতাড়ি টয় আপা হন আমার আর কাছে তাড়াতাড়ি, তখন কষ্ট কেমন তোর না জুতোর এমন তোর ফোনের আচ্ছা আমরা কি এমন করছি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, সম্পত্তি সব আমার, দিমু আমি, কি করুম আমি, সব সমস্যার সমাধান দিমু আমি, তোরা চিল্লি গেছিস। হ্যাঁ, তুমি তো পুলিশের কথা শুনে একদম তোর পিছি পিছি কান ধরে ডেকেছে। শালার পুত, আমি কি তোর দুলা ভাই? ঠিকই আছে, এটাই তুমি প্রাপ্য। কি পো? এটাই তুমি পাও না। আর এতদিনে তুমি একটা ভালো একটা সিদ্ধান্ত নিছো। আচ্ছা আমরা কি করছি যে আমাদের নামে মামলা হইছে? তোরা কি করস না এটা বলতো আমারে। তোরা সহযোগী, এই আমি যে বলে দিলাম। তোরা এতিমের সম্পত্তি মাইরা খাইতে চাইছিস, এই কারণে তোদের নামে মামলা হয়েছে। তোরা একমাত্র সাক্ষী আমি। আব্বার কথায় সবসময় সাই দিচ্ছিস, প্রতিনিয়ত মেয়েটার সাথে খারাপ ব্যবহার করছিস। আমাদের বাসায় আসলে কুত্তার মতো বাসা থেকে তাড়াই দিচ্ছ। আমি তো ওইভাবে কিছু করি না বা বলিও নাই। শোনো আব্বা, আমি তোমাকে একটা কথা বলি, আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাইতে হবে, আমি তাহলে যাই, আর তুমি সবকিছু উইল করে ঠিকঠাক করে আমাকে তখন ডাকিও। আমি যাই বাবা। তোরা বাচ্চা আছেন স্কুলে? তবে আমার বাসায় কাজ আছে, আমি যাই। থাকো। এই আব্বা, চিকনি রইলে বেশি শয়তান, চুপচাপ থাকে একটা নীরব হইয়া। তোমার ওই মেয়ের সম্পত্তি দিয়ে দাও। শোন, তোর মা নাই, কি হয়েছে? তুই তো আসস। পল্টিবাজ একটা। আমি আসলে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, ঠিক আছে? আর তোর খালাও যে কাজটা করছে ভালোই করছে, খারাপ কিছু করে নাই, ঠিক আছে? তোর মুখের দিকে তাকায়া তোরে মানুষ করতে হবে, এই চিন্তা ভাবনা করেই তোর বাবার কাছে
তোর খালা বিয়ে করছে, অন্য একটা মহিলা যদি তোর বাবা বিয়ে করতো, তোর কি আদর যত্ন করতো? ভুলেও করতো না, বরঞ্চ তোর জীবনটা ধ্বংস হয়ে যেত। আমি আসলে একটা অন্ধকারের মধ্যে ছিলাম, আর আমার এই যে নালায়ক ছেলে মেয়েটি আছে না, এগুলি আমার আর ওইগুলি মানে লগে 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 সহযোগিতা করছে, আর আমি উল্টা পথে চলছি। পুলিশের কথা শুনে আমি সমস্ত সম্পত্তি সমানভাবে বন্ধক করে দেবো, যাতে কোনো রকম কেউ কম বেশি না পায়, ঠিক আছে? আখি একটা চিমটি দে তো দেখি। কি আমি তো আর বড় ছেলে, আমি বেশি পাবো, ছেলেদের বেশি। না তোরা চিমটি দিতেছি আমি, চল। আখি চিমটি দিলে মজা পাবি, আমি দিতেছি। শোন বৃষ্টি, তোর নানার নামে মামলাটা ওঠা, তোর মামার নামে আরেকটা মামলা দিয়ে কি? দে। আচ্ছা আমার কি দোষ? আব্বার সম্পত্তি আব্বা কাকে দিবে না না দিবে আমি তো জানি না। আব্বা আমার যেভাবে বলছে আমি সেভাবে কাজ করছি। আব্বা যখন বললো সম্পত্তির 4টা ভাগ হবে, তুই কেন বললি না 5টা হবে? আমি বলছি আমার বলো তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তোর ভাগের সম্পত্তি তোরা দিব না। তুই আমার ভাই, তুই যে কোন শয়তান আমি যদি না চিনি কে চিনবো ক? মারে আমি না তোর মামা, আমার ওপর তোর অলরেডি একটা মামলা আছে, তারপরে একটা মামলা কেন দিবি? তুই মামলাগুলো উঠোই না, তোর কালে আমার ভাগের সম্পত্তিও তোকে দিয়ে দিব। তুমি আমার মামা, এখন মামলার সম্পত্তি শোনা পোল্টি মারছো না? তোমার সম্পত্তি আমার লাগতো না, আমার ভাগেরটা পাইলেই আমার হবে। মামলা উঠাই না। মামলা উঠাই- সম্পত্তি না পাওয়া পর্যন্ত আমি মামলা উঠাবো না। আমার নামে যখন সম্পত্তি উইল হবে আমি মামলা তখন উঠাবো। একটু কনা ও যা করছে একবার ঠিক কাজ করছে। আর যদি বেশি তেরিং বেরিং করস না, আমি নিজে সাক্ষী হইয়া আরো 2টা মামলা তোর নামে দিব। আমার দোষ আছে এখানে, আমি তো দেখ। অসহায়। তুই যা আমার সামনে থেকে, তুই যত নষ্টের মূল। আয় বৃষ্টি ভিতরে আয়। চলো।